এটা সাথীদের বাড়ি। কে? আমরা বহরমপুর থেকে এসেছি, আপনি আমাদেরকে চিনতে পারবেন না। সাথী নেই? ও পাশের বাড়িতে ফ্যান আনতে গেছে। ফ্যান? ফ্যান কি স্যার? ওই যে ভাত রান্না করার পরে যে জলটা ফেলে দেওয়া হয় ওটাকে ফ্যান বলে। বসেন। ওই তো বুবু চলে এসছে। বুবু আইসেন দিতে। স্যার আপনারা? হ্যাঁ, তোমার সাথে একটু দেখা করতে আসি। আমার সাথে আবার কি দরকার? আমার সেদিন তোমার সাথে ওইরকম ব্যবহার করা উচিত নয়। আমি কিছু মনে করিনি স্যার, এ তো সামান্য ব্যাপার। আমাদেরকে সব জায়গায় লাঠি চাটা খেতে হয়। আজকাল ফুল বিক্রি করছো? কি করব বলেন, বাড়িতে অসুস্থ মা, মা যে বাড়িতে কাজ করতো সেখানেও যেতে পারে না, তার উপরে আমার কাজটাও চলে গেছে। পেট তো জ্বালাতে হবে। এটা কি করবে? এটা আমরা খাই, লবণ দিয়ে খেতে খুব ভালো লাগে। মা, তোমার কষ্ট হচ্ছে? বুবু আজ তুমি মারলে কিনা ওষুধ আসবা। বসেন। না না, ঠিক আছে, আবার আসছি। শাকিল, সত্যি মানুষ কতটা অসহায় হতে পারে। আমরা টাকা পয়সার অহংকারে এইসব মানুষগুলোকে মানুষই মনে করি, কিন্তু এত কষ্ট করেও বাঁচা যায়? এরা এই জীবন যুদ্ধের লড়াই কিভাবে বেঁচে আছে বলো? ঠিকই বলেছেন স্যার। ছেলেটা কে? ওকে তো চিনতে পারলাম না। আমি যদি বাড়িতে কাজ করতাম সেই মালিকের ছেলে। হঠাৎ আমাদের বাড়িতে কেন? এমনি, তুমি কে নাও? বুবু খেতে খুব ভালো লাগছে, আর একটু দাও না। এখানে রাখেন, এগুলো রেখে দাও। এসবের কি দরকার ছিল? আমরা রেশন পাই, কালকে রেশন দেবে। রেখে দাও, এগুলো তোমাদের কাজে লাগবে। স্যার, এই একটা কথা বলবো, আপনি হঠাৎ আমাদের জন্য এইসব করছেন কেন? এমনি, আমি তোমাদেরকে দেখে অনেক কিছু শিখেছি। একটা কথা কি জানো, জীবন নামক এই সিলেবাসের পাতায় যে শিক্ষা পাওয়া যায় সেটা তুমি কোনো বইয়ে পাবে না। স্যার, এটা আপনি শোভা পাচ্ছে না। আপনি কোন ফ্যামিলির ছেলে, আর এই বস্তিতে এসে কজনকে সাহায্য করবেন? সব এরকমই। আমি সবই বুঝতে পারছি স্যার, আমার ফুলটাকে আপনি পাঠতে চাইছেন, সেটা আমি হতে দেবো না। আসি। আরে হ্যাঁ, এই টাকাটা রাখ। না না, লাগবে না। আরে রাখো তো। এখানে বসুন, আমি একটু রিপোর্টের ব্যাপারে কথা বলে আসি। টেনশন করো না, আন্টি সুস্থ হয়ে যাবে। দাঁড়ান, আমাদের নিজেদের লোকেরাই আমাদের দেখে না, আপনি কেন আমাদের এত উপকার করছেন? আমি তোমার ফ্যামিলির মায়ায় পড়ে গেছি, আর সব চাইতে বেশি তোমার। কিন্তু আমার মতন একজন অসহায় ভদ্রচরিত্র মেয়ের মধ্যে আমার কি দেখলেন যে হঠাৎ মায়ায় পড়ে গেলেন? একটি পাহাড় সবার দুঃখ কষ্ট বুকে চেপে রেখে যে সবার সামনে হাসতে পারে, আমি সেই মুখটা দেখে মুগ্ধ হয়ে গেছি, যাকে সবাই বলে ভালোবাসা। আপনি পাগল হয়ে গেছেন, আপনাকে তো আমার মতো আমার কাছে কিছুই নেই। শুধু আপনি আমাদের বাড়িতে যান বলে গ্রাম সমাজ আমাকে কত উল্টো পাল্টা কথা শোনায়। সমাজের কাজই হচ্ছে কথা শোনানো। যদি কোনো মানুষ সমাজের সঠিক দায়িত্ব পালন করতো না, তাহলে কোনো মানুষ এক মুঠো না খেতে পেয়ে মরতো। কিন্তু আপনি এই পাগলামোগুলো বন্ধ করেন, নাহলে আমার সাথে সাথে আপনার এই সুন্দর জীবনটাও নষ্ট হয়ে যাবে। পারবো না। যদি তোমাকে আমি ভালোবাসতাম তাহলে তো ছেড়ে যেতে পারতাম, কিন্তু আমি তোমার মায়ায় পড়ে গেছি, তাই তোমাকে আমি ভুলতে পারবো না।